আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে চলে আসলাম হোমমেড কুনাফা চকলেট তৈরি করার জন্য। আসলে কুনাফা চকলেট তো খুবই এক্সপেন্সিভ, তৈরি করে খাওয়া বা মানুষের তো খাওয়া সম্ভব না, জন্য ফয়েল পেপার দিয়ে চকলেটের যে বেসটা তৈরি করেছি আর কিছু ফাঁকিবাজি উপায়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চিন্তা করলাম আমার মেয়েকে আজকে বানিয়ে দিই, দেখি কীরকম হয়। তো পেস্তা বাদাম তো আমাদের হাতের কাছে সবার অ্যাভেলেবেল থাকে না, সেজন্য আমি চীনা বাদাম দিয়ে ট্রাই করছি, দেখি কেমন লাগে। তো চীনা বাদামগুলোকে এখানে ব্লেন্ড করে নেব। আর ফয়েল পেপার দিয়ে আমি চকলেটের মোল্ডটা তৈরি করে নিয়েছি, যেহেতু আমার কাছে চকলেটের মোল্ড নেই। তো বাদামটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন, এই ফাঁকে আমি পানি গরম করে চকলেটগুলোকে গলিয়ে নেব। তো আমার কাছে কিছু চকলেট ছিল 2 বক্স, আমার মেয়েরই চকলেট, তো ওগুলো খালি খালি খাবে, এই জন্য চিন্তা করলাম, ও আবদার করলো যে একটু কুনাফা চকলেট তৈরি করে দাও। তো কুনাফা চকলেট তৈরি করার সব উপকরণ তো নেই, তো ভাবলাম ঘরে যা আছে দেখি কীরকম হয়, ওগুলো দিয়ে একটু ট্রাই করি। তো এখানে চকলেটগুলো খুলে আমি আস্তে আস্তে এগুলোকে সব একটা বাটিতে নিয়ে নিচ্ছি। পানি আস্তে আস্তে গরম হয়ে আসছে, তো এটা বসিয়ে দেব। চকলেটগুলো আস্তে আস্তে গলতে থাকুক। দেখেন অনেকটাই গলে এসেছে। একটু সময় নিয়ে এই যে ভালো মতো গলে গিয়েছে। এবার এটাকে আমি যে ফয়েল পেপারের যে মোল্ডটা তৈরি করেছি ওটার মধ্যে আমি এটাকে সেট করে দেব। কেমন হয় কি জানি, আল্লাহ জানে। এটা হচ্ছে গরিবের কুনাফা চকলেট, তাও আবার ঘরোয়া উপকরণে। হাতের কাছে চকলেট ছিল আর চিন্তা করলাম ঘরে যেহেতু চীনা বাদাম আছে, এগুলো দিয়ে ট্রাই করি, দেখি কেমন হয়। সবাই ভাইরাল কুনাফা বানাচ্ছে, তো আমরাও আমাদের মতো করে ফাঁকিবাজি কুনাফা বানিয়ে নিই ঘরে। তো ভালোভাবে চকলেটটাকে সেট করে দেবো পুরো ফয়েলটাতে, একটু মোটা করে দিচ্ছি যাতে উঠাতে সুবিধা হয়, ভেঙে না যায়। তারপরে চকলেট মোল্ড যেহেতু সুন্দরভাবে খুলে আসে, এটা তো সেভাবে আসবে না, উঠাতে একটু কষ্ট হবে। তো এটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে সেট করে নিচ্ছি। চকলেট কিন্তু খুব দ্রুত শক্ত হয়ে যায় আবার। এই তো হয়ে গেল। তো এবার এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। আর এখানে আমি একটা প্যান বসে এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি একটা ভুল করেছি, আমি সেমাইটা ভাজার পরে বাদামগুলো চুলার মধ্যেই কনডেন্স মিল্ক দিয়ে একটু মিশিয়ে নিয়েছি, তার এ কারণে একটু নরম হয়ে গিয়েছে। এবার আমি সেমাই দিয়ে দিচ্ছি, সেমাইটাকে ভেজে নেব। সেমাইটা ভেজে নিয়ে তারপর বাকি উপকরণগুলো চুলায় না মিশিয়ে এমনিতে মিক্স করলে ভালো হতো, তাহলে মুচমুচে থাকতো। তো যাক, প্রথমবার যেহেতু খেতে কিন্তু খারাপ হয়নি, মোটামুটি যেরকম ঘরের মধ্যে হওয়ার কথা ওরকমই হয়েছে। চীনা বাদামের টেক্সচার তো আর পেস্তা বাদামের স্বাদের মতো তো আর হবে না, তো যাই হোক হয়েছে, খাওয়ার মতো ভালোই হয়েছে। তো আমি সেমাইটাকে এখানে ভেজে নিয়েছি। তো সেমাইটা নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নেব। দেখুন সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে বাদামের মিক্সচারটা দিয়ে দেব। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি স্বাদের জন্য কনডেন্স মিল্ক। তো
পেস্তা বাদাম দিলে যেহেতু এটার কালারটা আসে সবুজ, তো এই জন্য আমি একটু সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি। আমার ফুড কালারটা যদি ওরকম সবুজ আসে না, এটা একটু কেমন যেন একটু পাতা পাতা শ্যাওলা শ্যাওলা কালার হয়। তো যেটা আছে সেটা দিয়ে ট্রাই করছি, তো মনে হচ্ছে একটু কালার লাগবে। তো আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এখানে। এটাকে ভালোভাবে মিশিয়ে আর একটু ঠিক হয়ে আসা, যখন প্যান থেকে একটু উঠে আসবে তখন এটাকে নামিয়ে নেব। তো দেখেন একটু আঠা আঠা হয়ে গেছে। ওই তো আমি ভাবলাম যে সেমাই এটার উপরে এবার সেট করে দেবো। সেমাইটা যদি ভেজে নামিয়ে বাকি মিক্সচারগুলো মিক্স করতাম তাহলে ভালো হতো, কারণ কোনো কিছুই তো কাঁচা না। তো প্রথমবার তো, নেক্সট টাইম সেভাবে ইনশাল্লাহ ট্রাই করব, বা একবার সত্যি অরিজিনালটা ট্রাই করব। পেস্তা বাদাম এনে ডার্ক চকলেট দিয়ে বা মোল্ড কিনে ওইভাবে আশা আছে ইনশাল্লাহ। তো এবার মেয়েকে খুশি করার জন্য, আর আমিও যেহেতু অসুস্থ, শরীরটাও তত ভালো না, আপনারা তো জানেনই, তো চেষ্টা করলাম। এবার এটাকে লেয়ারটা উপর দিয়ে দেব। ভালোভাবে একটু সেট করে দিচ্ছি, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। তো এবার আমি বাকি আরও চকলেট গলে নিয়েছিলাম, তো এবার সেটাকে আবার উপর দিয়ে দিচ্ছি আরেক লেয়ার। অর্ধেকটা চকলেট আমি প্রথমে গলিয়েছিলাম, এখন বাকি অর্ধেকটা আমি গলিয়ে নিয়েছি, কারণ একসাথে গলালে সেটা আবার শক্তই হয়ে যায়। তো এবার উপর থেকে ভালোভাবে সেট করে পুরোটা কভার করে দিচ্ছি। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা। এখন ফ্রিজ থেকে নামিয়ে দেখুন মোল্ড আউট করে নিচ্ছি। ফয়েল পেপার যেহেতু খুলতে কিন্তু খুব কষ্ট হয়েছে, কেন চকলেট গরমে গলে আসছিল, কারণ ফয়েল পেপার তো জানেনই আটকে থাকে। এটা যদি চকলেট মোল্ড হতো তাহলে খুব সহজে মোল্ড আউট হয়ে যেত। তো আস্তে আস্তে এখানে কষ্ট করে খুলে নিচ্ছি যাতে না ভাঙে। দেখেন খুলতে কিন্তু প্রচুর কষ্ট হয়েছে, বিশেষ করে নিচের অংশটা, ওটা তো খুলছে কিন্তু একটু একটু করে খুলতে হচ্ছে। তো অনেক কষ্টে অবশেষে মোল্ড আউট করে অর্ধেক করে নিলাম। এই হচ্ছে ভিতরের স্ট্রাকচার। তো জানাবেন কমেন্ট করে আমার গরিবের ঘুমের কুনাফা চকলেট কেমন হয়েছে। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এইভাবে ফাঁকিবাজি তৈরি করে দিতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।